আর তাহিরির মতো ভণ্ড ব্রাহ্মণবাড়িয়াতে জায়গা দেওয়া হবে না। এই তাহিরি ব্রাহ্মণবাড়িয়ার বাসীর জন্য কলঙ্ক। তাকে ব্রাহ্মণবাড়িয়াতে ইতিমধ্যেই অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে, আপনারা জানেন কিনা? ব্রাহ্মণবাড়িয়া জেলাতে তাহিরির ওয়াজ মাহফিল নিষিদ্ধ। এটা জানেন আপনারা? না জানেন না? জানেন, আলহামদুলিল্লাহ। এবং এই তাহিরিকে পুলিশ খুঁজতেছে এখন। 4 বছর যাবত এই মসজিদে নিয়মিত সালাত হচ্ছে, জুমা হচ্ছে। এই মসজিদ যখন সংস্কারের উদ্দেশ্যে নতুন করে করবে, যেই মাত্র ভাঙলো ব্রাহ্মণবাড়িয়ার বিদাতি সমাজ, তারা এসে মসজিদের কাজ বন্ধ করে রাখছে আজকে কয়েক মাস যাবত। আজকে যদি এই জনশক্তিগুলো যদি একসাথে থাকতে পারতাম, এই বিদাতিগুলো সাহস করতে পারতো? তো এক হয় না কেন? তোমরা মসজিদ দখল করতে আসো, তোমাদের পাশে খরমপুরের কেল্লা, যেখানে শিরক হয়, কোনদিন এই কওমি মৌলবীরা কেল্লার বিরুদ্ধে একটা কথা বলে নাই। এই কেল্লার বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে। কেল্লা থাকতে পারবে না ব্রাহ্মণবাড়িয়া জেলাতে। ব্রাহ্মণবাড়িয়া মুসলমানদের ঈমানের জন্য বিশ্বরা এই কেল্লার মাজার ভেঙে দিতে হবে। কেল্লার মাজার খান খান করে দিতে হবে। এই কেল্লার বিরুদ্ধে আওয়াজ সালাফি আলেমগণ তোলে। কোন কওমি মৌলবী কোনদিন এই কেল্লার বিরুদ্ধে কথা বলে নাই, আমরা শুনি নাই। বাল্যকাল থেকে বড় হয়েছি, কোনদিন এই কেল্লার বিরুদ্ধে, খরমপুরের কেল্লার বিরুদ্ধে কথা বলতে আমি শুনিনি। আপনারা শুনেছেন? কেন কথা বলে না? তো একটা কথা বলতে চাই, আলহামদুলিল্লাহ, যে সালাফি দাওয়াত এটা ক্রমশ সমগ্র বাংলাদেশ সালাফি দাওয়াতের আওতাধীন হয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। এবং এই যে আজকে একটা বিশাল জনসমাবেশ, এটা আমি মনে করি যে একটা বিরাট উত্থান আহলে হাদিসদের, আলহামদুলিল্লাহ, সালাফিদের একটা বিরাট উত্থান, আলহামদুলিল্লাহ। ব্রাহ্মণবাড়ির মাটিতে, যেখানে আমরা আগে কল্পনা করতে পারি নাই, সেখানে আলহামদুলিল্লাহ আমাদের সালাফি আহলে হাদিসদের আলেমদের অসামান্য অবদান রয়েছে। যারা এখানে তাওহীদের আলো জ্বালিয়েছেন, তাওহীদের আলো বর্তিকা, ইসলামের আলো যারা এখানে প্রজ্বলিত করেছেন, আমি মনে করি আপনাদের প্রত্যেকে তাদের সহযোগিতা করা উচিত, তাদের পাশে দাঁড়াবেন। এই আলোর পিছনে ফুয়েল জ্বালানি আপনারা দিবেন। এবং আশা করি যে পর্যায়ক্রমে এই ব্রাহ্মণবাড়িয়ায় এই যে সালাফিদের প্রতি যে জুলুম, নির্যাতন, অবিচার, আশা করি এগুলো বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা যে ঐক্যবদ্ধ থাকি, ইনশাআল্লাহ কোনো শক্তি নাই যে আমাদের উচ্ছেদ করবে, আমাদের মসজিদ নির্মাণ বাধা দিবে, ইনশাআল্লাহ। সম্মানিত হাজরানে মজলিস, এই আরবি খুতবা উপস্থাপনের মধ্য দিয়ে এলাকার ইমামগণ বিদাত শুরু করে। আর এই আরবি খুতবার মধ্যে তিনি মানুষকে বলেছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শ্রেষ্ঠ কথা হলো আল্লাহর কথা, আর শ্রেষ্ঠ তরিকা হলো রসুলের তরিকা। আরবিতে মানুষকে বলছে। আর সবচাইতে খারাপ কাজ হলো বিদাতি কাজ। সবচাইতে খারাপ কাজ কি কাজ? বিদাতি কাজ। আর যে ব্যক্তি এই বিদাত চর্চা করবে সে গুমরাহ হয়ে যাবে। কি হয়ে যাবে? আর যে ব্যক্তি এই গুমরাহ অবস্থায় মরবে সে জাহান্নামে যাবে। তাহলে হাদিসের এই তরজমাটা দিয়ে এটা কি বিদাত করতে বলেছে না বিদাত থেকে দূরে থাকতে বলেছে? তো এই হাদিস দিয়ে বিদাত শুরু করে। বলেন আস্তাগফিরুল্লাহ। সুরে সুরে বলো তো, যেভাবে আমি সুরে সুরে বলছি। হ্যাঁ, ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। সাল্লাল্লাহ। হইল এটা? এ কইল কি আর করলো কি? হ্যাঁ, ও জনগণকে আরবিতে বুঝাইছে যে বিদাত করলে জাহান্নামে যাইতে হবে। এইটা সবক দিয়া সে নিজেই বিদাত শুরু করে দিচ্ছে। তাহলে বিদাতি, সে যে বিদাতি এটা সে নিজেও জানে না। জানে? বলেন আস্তাগফিরুল্লাহ। সম্মানিত হাজরিন, বিদাত থেকে বিরত থাকার জন্য
এই কসবাতে সালাফি কনফারেন্স করা হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। সালাফি কনফারেন্স ব্রাহ্মণবাড়িয়া জেলাতে এই প্রথম হলো। আমরা খুশি না বেজার? আপনারা কি চান এমন কনফারেন্স প্রত্যেক বছর হোক? আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, কসবা তাওহীদ ফাউন্ডেশনের মতো একটা সার্বজনীন, সবাইকে মানে, দলাদলি করে না এবং নিজেদের মধ্যে নানাবিধ ছোটখাটো ফাউন্ডেশন সংগঠন করলেও কসবা তাওহীদ ফাউন্ডেশন সবাইকে ভাই মনে করে, যদি তার আকীদা মানহাজ শুদ্ধ থাকে, জমিয়তের নামে আলাদা করে না, আন্দোলনের নামে আলাদা করে না, কোরআন সুন্নাহর নামে আলাদা করে না, দারুস সুন্নাহর নামে আলাদা করে না, সরল পথের নামে আলাদা করে না। এই ফাউন্ডেশনটা তারা যে সবাইকে ভালোবাসলো, তারা কি ফিতনা সৃষ্টি করলো না ফিতনার বিরুদ্ধে তারা অ্যাকশন নিল? ফিতনার বিরুদ্ধে না? তাহলে ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্যান্য থানার মধ্যে কসবা তাওহীদ ফাউন্ডেশনের মতো এমন একটা হৃদয়বান, দিলওয়ালা ফাউন্ডেশন আরেকটা হচ্ছে না কেন? সদরে নাই, আখাউড়া নাই, নবীনগরে নাই, বিজয়নগরে নাই, আশুগঞ্জে নাই, কেন? সরাইলে নেই, নাসিরনগরে নেই, কেন নেই? আপনারা অনেকেই এই থানাগুলো থেকে আসছেন, আপনারা কি চান না আপনাদের থানাগুলোতেও অন্তত এরকম একটা হৃদয়বান, হৃদয়ওয়ালা, সবাইকে নিতে পারে, সবাইকে বুকে টানতে পারে, শুধুমাত্র আকীদা মানহাজ বিশুদ্ধ হলেই এমন একটা প্রতিষ্ঠান আপনাদের থানায় হোক? এটা আপনারা চান কি চান না? যদি চান তাহলে আমরা আপনাদেরকে সহযোগিতা করব ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ইতিমধ্যেই ব্রাহ্মণবাড়িয়া জেলাতে হাতে গোনা 4-5 জন সালাফি আলেম আছে। কয়জন? 4-5 জন, বেশি নাই। আমি পরিচয় করেই দিচ্ছি। আমার সর্বডানে শায়েখ আল আমিন, তিনি নবীনগরে দাওয়াতি কাজ করেন, নবীনগর বানসারামপুরে, আপনারা অনেকে চিনেন দীর্ঘদিন যাবত। আমার ডানে রয়েছেন শায়েখ আইনুদ্দিন আল আইনি, বানসারামপুর, যার বাড়ি সমস্ত ব্রাহ্মণবাড়িয়া জেলা এবং কুমিল্লাতে দাওয়াতি কাজ করছেন। আমার ডান পাশে রয়েছেন শায়েখ আতাউল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া, বিজয়নগর বাড়ি, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লাতে দাওয়াতি কাজ করছেন। আমার বামে রয়েছেন শায়েখ আব্দুল করিম, যিনি আজকের এই আয়োজনের ফাউন্ডেশনের সেক্রেটারি। তিনি এই কসবা এবং আশেপাশে অঞ্চলগুলোতে দাওয়াতি কাজ ছড়িয়ে দিচ্ছেন। এর বাইরে ব্রাহ্মণবাড়িয়াতে উল্লেখ করার মতো সালাফিয়া আলেম আমাদের জানা মতে নাই। ঠিক কিনা? না বানায় বলছি? সত্য থাকলে দাঁড়ায় বলেন যে আপনাদের বাইরে আছে আরো 1-2 জন, নাম বলেন। ব্রাহ্মণবাড়িয়াতে এই 4-5 জন সালাফি আলেম সবাই সিদ্ধান্ত নিয়েছে যে ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে দলাদলির ফিতনা আমরা মানি না, মানব না। এটা আলেমগণ সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত ভালো হয়েছে না মন্দ হয়েছে? নাকি জমিয়তকে আমরা আন্দোলন দললে ধরে পিটামো ধরে, অথবা আন্দোলনকে পাইলে তাকে আমরা অপমান করে দেব, এটা ভালো হবে? নাকি কোরআন সুন্নাহ আর দারুস সুন্নাহর মধ্যে যারা ব্রাহ্মণবাড়িয়া স্থানীয় আছেন একে অপরের যে বিরোধ বিবাদ, এগুলো কি ভালো লাগে? এগুলোর নিরসনের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলাতে আলহামদুলিল্লাহ একটি সিদ্ধান্ত নিয়েছে এবং সিনিয়র শায়েখ মাশায়েখগণ সারা বাংলাদেশ থেকে আমাদেরকে অ্যাপ্রিশিয়েট করেছে। আমরা ঘোষণা করেছি ব্রাহ্মণবাড়িয়া সালাফি আলেমদের মধ্যে কোনো ধরনের বিভাজন নেই, এক এবং অভিন্ন, বলেন আলহামদুলিল্লাহ। কোনো ভিন্নতা নেই। আমরা আপনাদের সবাইকে নিয়ে চলার জন্য আলেমদের একটা প্ল্যাটফর্ম ঘোষণা করেছি, নাম দিয়েছি ব্রাহ্মণবাড়িয়া সালাফি উলামা মাশায়েখ পরিষদ। কি নাম দিয়েছি? ব্রাহ্মণবাড়িয়া সালাফি উলামা মাশায়েখ পরিষদ। এই ব্রাহ্মণবাড়িয়া সালাফি উলামা মাশায়েখ পরিষদের মহাসচিব হিসাবে শেখ আব্দুল করিম ভাই, তিনি আমাদেরকে নেতৃত্ব দিচ্ছেন। শেখ আইনুদ্দিন আইনি দাওয়াত কাজগুলো করতেছেন। আমার আতাউল্লাহ বিন জামশেদ, তিনি আমাদের ফাউন্ডেশনের যে হিসাব কিতাব এগুলো রাখেন, যাতে একটা সংগঠন সংস্থা চলতে কিছু লেনদেন করা লাগে, লেনদেন ছাড়া তো হয় না, স্বচ্ছতার জন্য এগুলো করা হয়েছে। তবে আমরা আপনাদের ব্রাহ্মণবাড়িয়াবাসীর সকল থানার জনশক্তিকে এই মর্মে মেসেজ দিতে চাই
আপনি যে কোনো ফাউন্ডেশনের সাথে থাকেন, আমাদের আপত্তি নেই, আমাদেরকে সাথে নিয়ে থাকেন, অসুবিধা আছে? আপনি যদি জমিয়তের কমিটি করেন, ব্রাহ্মণবাড়িয়ার 4-5 জন আলেম আছে, তাদেরকে কমিটির মধ্যে রাখলে অসুবিধা আছে? তো এদেরকে সারা কমিটি করলেন কে? আপনি আন্দোলন যদি করেন, ব্রাহ্মণবাড়িয়াতে হাতে গোনা 4-5 জন আলেম আছে, যদি আন্দোলনের কমিটি করেন 4-5 জন আলেমের মধ্যে তাদেরকেও যদি সাথে রাখেন, অসুবিধা আছে? তো করলেন কেন কমিটি? বিভাজন করবেন না, এতে করে শক্তি কমে যায়, এতে করে আমাদের ক্ষমতা কমে যায়। এটা বিশ্বাস করেন কিনা আপনারা? এই যে দেখেন ব্রাহ্মণবাড়িয়াতে এই যে পাগাসংয়ের যে মসজিদ, বিদাতিরা এই মসজিদ কাজ চলমান অবস্থায় এসে বাধা দিয়েছে। আজও পর্যন্ত মসজিদকে কিভাবে দখল করা যায়, সালাফি মসজিদ বিগত কত বছর যাবত এই মসজিদ 4 বছর যাবত এই মসজিদে নিয়মিত সালাত হচ্ছে, জুমা হচ্ছে। এই মসজিদ যখন সংস্কারের উদ্দেশ্যে নতুন করে করবে, যেই মাত্র ভাঙলো ব্রাহ্মণবাড়িয়ার বিদাতি সমাজ, তারা এসে মসজিদের কাজ বন্ধ করে রাখছে আজকে কয়েক মাস যাবত। আজকে যদি এই জনশক্তিগুলো যদি একসাথে থাকতে পারতাম, এই বিদাতিগুলো সাহস করতে পারতো? তো এক হয় না কেন? আপনি মনে করছেন যে এরা জমিয়তের লোক, আমরা আন্দোলন, আমাদেরকে তো ধরে নাই, কালকে ধরবো আপনাদেরকে। বিদাতি কি আন্দোলন বুঝে? এই বিদাতি আন্দোলন জমিয়ত বুঝে না? আহলে হাদিস বুঝে? আহলে হাদিস বুঝে। এই জন্য আসুন এক প্ল্যাটফর্মে থাকি, আলেমদের সাথে থাকি, আলেমদেরকে নিয়ে সাথে রাখি এবং বুঝ পরামর্শ করি। একটা মাহফিল দিলেও আপনাদের উচিত ব্রাহ্মণবাড়িয়ার যে কয়েকজন সালাফি আলেম আছে তাদের সাথে একটা ফোনে হলো পরামর্শ করা, এটা উচিত না? ওদিকে নবীনগর মাহফিল হয়, আলেমরা জানে না। এখন বাহির থেকে তো আলেম সহজে পাওয়া যায়। হ্যালো শায়েখ, আগামী অমুক তারিখ একটা মাহফিল দাওয়াত নেন। তো শায়েখের তো দাওয়াত দরকার, উনি দাওয়াত রাখে। তো ব্রাহ্মণবাড়িয়ার আলেমদেরকে যদি আপনি একটু পরামর্শ করেন, তাহলে আমাদের ইউনিটিটা মজবুত হয় না দুর্বল হয়? মজবুত হয়। আপনি যদি ফোন করে একজন শায়েখকে দাওয়াত করতে পারেন, তো আলেমরা কি ফোন করে ওনাদেরকে দাওয়াতটা করতে পারতো না? তো ওনাদের সাথে বিচ্ছিন্ন হয়ে থাকলে ওদিক দিয়ে মসজিদ আজও পর্যন্ত দখল করে রাখছে। এই মসজিদ কিন্তু এখন উদ্ধার করা যাচ্ছে না। আমি হুঁশিয়ার করে দিতে চাই, আজকের এই সালাফি কনফারেন্স থেকে কসবা, ব্রাহ্মণবাড়িয়া, পাগাচং, যে সমস্ত উলামায়ে আহলে হক, আমরা তাদেরকে মনে করি উলামায়ে আহলুল বিদা, তারা হচ্ছে বিদাতি মৌলবী আমরা মনে করি, এবং প্রকাশ্যে তাদেরকে আমরা বিদাতি মৌলবী ঘোষণাও করে থাকি। এই সমস্ত বিদাতি আলেমদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, অবিলম্বে সালাফি আহলে হাদিস মসজিদের যে দখলদারিত্ব, এটা তোমাদেরকে ছেড়ে দিতে হবে। যদি তোমরা না ছাড়ো, তাহলে যথাযথ আইনত ব্যবস্থা নিয়ে আমরা তোমাদেরকে দেখে নিব। ছাড় দেওয়া হবে না মসজিদ দখল করলে ব্রাহ্মণবাড়িয়াতে। মনে রাখতে হবে তোমাদেরকে, ব্রাহ্মণবাড়িয়াতে আহলে হাদিস দুর্বল নয়, ব্রাহ্মণবাড়িয়াতে সালাফি আহলুল হাদিস সবল হয়ে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। ভয় পাওয়ার কোনো সুযোগ নাই। তারা হাতে লাঠি নেয়, আমরা নিব মামলা। আমরা লাঠি নিব না, আমরা কি নিব? মামলা নিব। অচিরেই মানববন্ধন করা হবে নিয়মতান্ত্রিক ভাবে। সেই মানববন্ধনে আপনারা আসবেন কিনা আহ্বান করলে? ব্রাহ্মণবাড়িয়া সালাফি উলামা মাশায়েখ পরিষদের উদ্যোগে সমস্ত থানার জনশক্তিকে আহ্বান জানাতে চাই, ব্রাহ্মণবাড়িয়ার গুরুত্বপূর্ণ কোনো একটা স্থানে, সেখানে শুধুমাত্র একটু দাঁড়াবো আমরা। দাঁড়িয়ে আমাদের সামনে ব্যানার ফেস্টুন থাকবে, ফেস্টুনে লেখা থাকবে আহলে হাদিস সালাফিদের মসজিদ দখল মুক্ত করে দিতে হবে অবিলম্বে। সেটি লিখে আমরা সামনে দাঁড়াবো। সাংবাদিক থাকবে, বিভিন্ন রিপোর্টার থাকবে, ক্যামেরাম্যান থাকবে, তারা সেগুলো ছবি তুলে দেশবাসীকে জানায় দিবে ব্রাহ্মণবাড়িয়া সালাফিদের মসজিদ এই উলামায়ে কওমি তারা দখল করতে চায়। উলামায়ে কওমিকে আমরা মহব্বত করি, আমরা ভালোবাসি, কিন্তু তোমরা মসজিদ দখল করতে আসো। তোমাদের পাশে খরমপুরের কেল্লা, যেখানে শিরক হয়, কোনদিন এই কওমি মৌলবীরা কেল্লার বিরুদ্ধে একটা কথা বলে নাই। এই কেল্লার বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে। কেল্লা থাকতে পারবে না ব্রাহ্মণবাড়িয়া জেলাতে। ব্রাহ্মণবাড়িয়া মুসলমানদের ইমানের জন্য বিশ্বরা এই কেল্লার মাজার।
ভেঙে দিতে হবে। কেল্লার মাজার খান খান করে দিতে হবে। এই কেল্লার বিরুদ্ধে আওয়াজ সালাফি আলেমগণ তোলে। কোন কওমি মৌলবী কোনদিন এই কেল্লার বিরুদ্ধে কথা বলে নাই, আমরা শুনি নাই। বাল্যকাল থেকে বড় হয়েছি, কোনদিন এই কেল্লার বিরুদ্ধে, খড়মপুরের কেল্লার বিরুদ্ধে কথা বলতে আমি শুনিনি। আপনারা শুনেছেন? কেন কথা বলে না? তাদের ভয় কোথায়? কেল্লার বিরুদ্ধে কথা বললে তাদের কেল্লা আলাদা করে দিবে কেল্লার কমিটিরা। আমরা এসব ভয় করি না, কেল্লা থাকতে পারবে না। আর তাহিরির মতো ভণ্ড ব্রাহ্মণবাড়িয়াতে জায়গা দেওয়া হবে না। এই তাহিরি ব্রাহ্মণবাড়িয়ার বাসীর জন্য কলঙ্ক। তাকে ব্রাহ্মণবাড়িয়াতে ইতিমধ্যেই অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে, আপনারা জানেন কিনা? ব্রাহ্মণবাড়িয়া জেলাতে তাহিরির ওয়াজ মাহফিল নিষিদ্ধ। এটা জানেন আপনারা? না জানেন না? জানেন, আলহামদুলিল্লাহ। এবং এই তাহিরিকে পুলিশ খুঁজতেছে এখন। সে বিগত ওই ফ্যাসিস্ট সরকারের দূষর ছিল, এই জন্য পুলিশ এখন তারে খুঁজতেছে। আলহামদুলিল্লাহ, এই তাহিরি ব্রাহ্মণবাড়িয়াতে প্রয়োজন নেই আমাদের, সে অন্য জেলায় চলে যাক। অতএব ওলামায়ে দেওবন্দ এবং কওমিয়া তাদেরকে আমরা মহব্বত করব যদি তারা কেল্লার বিরুদ্ধে আমাদের মতো আওয়াজ তুলতে পারে। আমরা তাদেরকে মহব্বত করব যদি তারা তাহিরের বিরুদ্ধে, বন্ডদের বিরুদ্ধে আওয়াজ তুলতে পারে। আমরা তাদেরকে মহব্বত করি যদি তারা বিদআতের বিরুদ্ধে আওয়াজ তুলতে পারে। কিন্তু আমরা তাদেরকে মহব্বত করব না যদি তারা আমাদের মসজিদ ভাঙতে আসে। পশ্চিমকালে এটা হবে না, হতে দেওয়া যাবে না। এই জন্য অচিরেই ব্রাহ্মণবাড়িয়াতে আমরা একটি মানববন্ধনের ব্যবস্থা করব। সেই মানববন্ধনে ব্রাহ্মণবাড়িয়ার সমস্ত জনশক্তি একদিনের জন্য, 1 ঘন্টার জন্য একটা লাইনে আমরা দেখতে চাই। আপনারা আসবেন কিনা বলেন? দেখা যাবে, খবর দিয়ে দেওয়া হবে, খবর পৌঁছানো হবে। নির্ধারিত তারিখে আমরা একটা প্রাথমিকভাবে এই মসজিদের এই জবরদখলের বিরুদ্ধে নিয়মতান্ত্রিক পন্থায় আমরা মানববন্ধনটা আগে করব। সরকারের প্রশাসনকে আমরা জানাইয়া দেব, দেশবাসীকে আমরা জানাইয়া দেব, ব্রাহ্মণবাড়িয়াতে সালাফিদের মসজিদ দখল করেছে এই উলামায়ে কওমি যারা। অতএব দেশবাসীকে জানানোর পরে, সংবাদ সম্মেলন করার পরে যদি তারা আমাদের এই জবরদখল থেকে উঠে না আসে, তাহলে আমরা দ্বিতীয় প্রক্রিয়া হচ্ছে আইনের মাধ্যমে। কারণ আমরা তাদের সাথে মারামারি লাগতে যাইব না। কারণ মারামারি করতে গেলে যে মারবে সেও জাহান্নামী, যে মরবে সেও জাহান্নামী। এই ফতোয়ায় তাবলিগ জামাতের 2 দল মারামারি লাগছে কিনা? এই ফতোয়াতে, এই হাদিসে তাবলিগ জামাতের একটা আরেকটারে মারছে। যে মরছে সেও জাহান্নামী, যে মারছে সেও জাহান্নামী। তাহলে আদি সমাজ কি জাহান্নামের পথে হাঁটবে? পশ্চিমকালেও হাঁটবে না। সেই জন্য আমরা নিয়মতান্ত্রিক পন্থায় আজকের এই সালাফি কনফারেন্স থেকে প্রতিবাদ জানিয়েছি যে মসজিদের দখলদারিত্ব ছেড়ে দিতে হবে। যদি আপনারা না ছাড়েন, দ্বিতীয়ত আমরা মানববন্ধন করব। যদি মানববন্ধনের পরেও আমাদের মসজিদ আপনারা না ছেড়ে দেন, তাহলে আমরা অবশ্যই আইনানুগভাবে আমরা ব্যবস্থা নিতে বাধ্য হব। এতে করে আমাদের কেউ ঠেকায় রাখতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন। ব্রাহ্মণবাড়িয়াকে আপনার তাওহীদের দুর্গ বানায়া দেন ইয়া আল্লাহ। ব্রাহ্মণবাড়িয়ার এই কেল্লাকে আপনি দুর্বল করে দেন আল্লাহ। ব্রাহ্মণবাড়িয়ার এই বন্ড তাহিরি, তাকে আজীবন আপনি ব্রাহ্মণবাড়িয়াতে অবাঞ্ছিত করে রাখেন ইয়া রব। এই সুযোগে আমরা সুন্নতের দাওয়াত, সুন্নতের বক্তব্য চালিয়ে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর নিয়ামত, বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাই চলে আসছেন, ব্রাদার রাহুল হুসাইন হাফিজাহুল্লাহ, তিনি বক্তব্য রাখবেন। আমাদের প্রধান আজকের আকর্ষণ শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ, তিনিও চলে আসছেন আলহামদুলিল্লাহ। আজকে আমাদের প্রধান আলোচক বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সভাপতি, তিনিও কাছাকাছি চলে আসছেন। আন্দোলন এবং জমিয়ত আমাদের কাছে 2টা চোখের মতো। আমরা কোনোদিন ভাগ করি না তাদেরকে, না প্রকাশ্যে না গোপনে। কেউ প্রমাণ করতে পারবে না যে জমিয়তের বিরোধিতা আমরা করি বা আন্দোলনের বিরোধিতা করি, কেউ প্রমাণ করতে পারবে না। কিন্তু 2 দল যখন ঠেসাঠেসি লাগে তখন বক্তব্য রাখি। ঠেলাঠেলি কেন? হ্যাঁ, আকীদা মানহাজে বুকের সাথে বুক মিলবে নাকি? অসুবিধা কি? অতএব মিলেমিশে থাকবো, শক্তি নষ্ট হতে দেব না। ব্রাহ্মণবাড়িয়াতে সমস্ত আলেমগণ মিলে যে প্ল্যাটফর্ম তৈরি করেছে ব্রাহ্মণবাড়িয়া সালাফি ওলামা মাশায়েখ পরিষদ,
তাদের সাথে থাকবো। আলেমরা ভুল করবে, শুধরাইয়া দেব, কাছে গিয়ে বলবো, শুধরাইয়া দিব, তাদেরকে দূরে ফেলে দিব না। এতে করে আমাদের শক্তি কমে যাবে। এজন্য আসুন আমরা যে কয়েকটি বিষয়ে আমরা অবগত করেছি, এই বিষয়গুলোর পরবর্তী কর্মসূচি আসলে অবশ্যই আপনারা মানববন্ধনের জন্য প্রস্তুতি হন। আল্লাহ তাআলা এই কনফারেন্সকে কবুল করুক, ব্রাহ্মণবাড়িয়ার সালাফি উলামা শাইখ পরিষদকে কবুল করুক, কসবা তাওহীদ ফাউন্ডেশনকে আল্লাহ তাআলা কবুল করুক, আজকে আগত সমস্ত শ্রোতা মণ্ডলীকে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করুক। আকুলু হাযা কাওলি আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কুল আতিউল্লাহ রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আলহামদুলিল্লাহ, আজকের এই 2 দিনব্যাপী সালাফি কনফারেন্স এর সম্মানিত সুযোগ্য সভাপতি আমাদের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব অধ্যাপক এফ সাদুল হক ফারুক ভাই হাফিজাহুল্লাহ এবং অন্যান্য সকল ওলামে কেরাম, বিশেষ করে কিছুক্ষণ পূর্বে যার মূল্যবান আলোচনা শুনলেন শেখ আব্দুর রাজ্জাক ইউসুফ হাফিজাহুল্লাহ, আর বিশেষ করে উপস্থিত রয়েছেন আমাদের মোহতারাম ভাই শেখ মাদারি মঈনুদ্দিন সরকার মাদারি হাফিজাহুল্লাহ এবং অন্যান্য সকল অতিথি কেরাম, ওলামে কেরাম। আলহামদুলিল্লাহ, এভাবে আসলে ভাঙা মাহফিলে আলোচনা আসতেও আমার অনেক বিলম্ব, গাড়ির সমস্যা হয়েছিল। তো একটা কথা বলতে চাই, আলহামদুলিল্লাহ, যে সালাফি দাওয়াত এটা ক্রমশ সমগ্র বাংলাদেশ সালাফি দাওয়াতের আওতাধীন হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। এবং এই যে আজকে একটা বিশাল জনসমাবেশ, এটা আমি মনে করি যে একটা বিরাট উত্থান আহলে হাদিসদের, আলহামদুলিল্লাহ সালাফিদের একটা বিরাট উত্থান আলহামদুলিল্লাহ। ব্রাহ্মণবাড়ির মাটিতে, যেখানে আমরা আগে কল্পনা করতে পারি নাই, সেখানে আলহামদুলিল্লাহ আমাদের সালাফি আহলে হাদিসদের আলেমদের অসামান্য অবদান রয়েছে। যারা এখানে তাওহীদের আলো জ্বালিয়েছেন, তাওহীদের আলো বর্তিকা, ইসলামের আলো যারা এখানে প্রজ্বলিত করেছেন, আমি মনে করি আপনাদের প্রত্যেকে তাদের সহযোগিতা করা উচিত, তাদের পাশে দাঁড়াবেন, এই আলোর পিছনে ফুয়েল জ্বালানি আপনারা দিবেন। এবং আশা করি যে পর্যায়ক্রমে এই ব্রাহ্মণবাড়িয়ায় এই যে সালাফিদের প্রতি যে জুলুম, নির্যাতন, অবিচার, আশা করি এগুলো বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, ইনশাআল্লাহ কোনো শক্তি নাই যে আমাদের উচ্ছেদ করবে, আমাদের মসজিদ নির্মাণ বাধা দিবে ইনশাআল্লাহ। তো সম্মানিত সুধীবৃন্দ, আমার টপিক ছিল আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক, ইত্তেবা সুন্নাহ। আসলে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত সমগ্র বিশ্বের সকল মানুষের জন্য আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আল্লাহ বলেন তোমাদের সকলের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে সর্বোত্তম আদর্শ। তার জন্য ঈমানকারী জন্য যে আল্লাহকে পেতে চাই, পরকালকে বিশ্বাস করে আর আল্লাহকে জিকির করে, 3 শ্রেণীর লোক। আর 3 শ্রেণীর লোকের বাইরে যারা আছে এরা অধম, এরা আসলে মানুষ নামের কলঙ্ক। সুতরাং প্রত্যেকের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন উত্তম আদর্শ এবং তিনি সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বকালের সর্বশ্রেষ্ঠ, তিনি মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ, সৃষ্টির সেরা, এবং তিনি তার গুণাবলী বলে আপনার শেষ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এক কথা বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। তো সম্মানিত শ্রোতাবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন, আমি বলছিলাম সমগ্র বিশ্ববাসীর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা, তার সুন্নাহর অনুসরণকে ফরজ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। এটা কোনো ঐচ্ছিক অপশনাল বিষয় নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন কঠোরভাবে বলেছেন, কুল হে রাসূল বলে দিন, আতিউল্লাহ রাসূল, আল্লাহ তাআলা রাসূলের আনুগত্য করো। ফাইন তাওয়াল্লাউ, তারা যদি বিমুখতা অবলম্বন করে, তারা যদি মুখ ফিরিয়ে নেয়, আপনি বলে দিন ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, আল্লাহ তাআলা কাফেরদের পছন্দ করেন না। তার মানে তারা যারা মুখ ফিরিয়ে নেবে,
যারা রাসূলের বিরুদ্ধচারণ করবে তারা কাফেরদের পর্যায়ভুক্ত হয়ে যাবে। তো সম্মানিত শ্রোতাবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আসলে যখন প্রত্যেকে তো দাবিদার যে আমরা রাসূলের অনুসরণকারী, আমরা আশিক, রাসূলের প্রেমী, আমরা আল্লাহর আনুগত্যকারী। ইমাম সুফিয়ান হাসান বাসরি বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন এখানে একটা পরীক্ষার মানদণ্ড দিয়েছেন যে যারাই রাসূলের ইত্তেবা করবে তারাই প্রকৃত অর্থে রাসূলের মহব্বতের দাবিদার তারা করতে পারবে। এই জন্য সম্মানিত শ্রোতাবৃন্দু, রাসূলের আনুগত্যের বাইরে কেউ মুসলিম থাকতে পারবে না। আমাদের সমাজে কিন্তু তথাকথিত ওই যে আপনার আহলে কোরআন যা নিজেদের বলে, আর মূলত এরা আহলে কোরআন নয়, এরা হলো হাদিস অস্বীকারী, সুন্নাহ অস্বীকারী, এরা নিঃসন্দেহে কাফের। ইমাম দারুদ সৈয়দ তিনি ক্লিয়ার বলেছেন যে এদের জানাজার সালাত পড়া জায়েজ হবে না, এদেরকে মুসলমানের কবরস্থানে দাফন করা জায়েজ হবে না। আর সাহেব বিন বাজ বলতেছেন এরা কাফের, দল মদিন, নিজের পথভ্রষ্ট, অন্যকে পথভ্রষ্টকারী। তো সম্মানিত শ্রোতাবৃন্দ, এই বিশ্বনবীর ইত্তেবার সবচেয়ে বড় বাধা হলো তাকলিদের সাক্ষী। এখানে মানুষদেরকে বিশ্বনবীর আসনে বসিয়ে দিয়েছে। আল্লাহ রাসূল যেমন নিষ্পাপ, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহ বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার বর্তমান ভবিষ্যৎ অতীত সমস্ত পাপ আমি ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ। মানুষ তাদের ইমামকে এরূপই মনে করতেছে, তার ভুল সঠিক সব কিছুকে মনে করে আমার ইমামকে আবার ভুল করতে পারেন, নাউযুবিল্লাহ। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন উলুল আমর যারা আলেম ওলামা বা প্রশাসক যারা শাসক যারা তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন শর্ত সাপেক্ষে আনুগত্যের অর্ডার করেছেন। কি শর্ত? যতক্ষণ পর্যন্ত তারা কিতাব ও সুন্নাহর আলোকে কথা বলবেন ততক্ষণ পর্যন্ত তাদের আনুগত্য করা যাবে। আর যখনই কোরআন সুন্নাহর বাইরে তারা চলে যাবেন তাদের আনুগত্য করা যাবে না। ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দু, আল্লাহ বলছেন ইলাল্লাহ রাসূল, যখনই তোমরা বিবাদ করবে, তোমরা ঝগড়া করবে কোনটা সঠিক, সেই মুহূর্তে তোমাদের কিতাব ও সুন্নাহর দিকে প্রত্যাবর্তন করতে হবে। সম্মানিত শ্রোতাবৃন্দ, সুতরাং এ তাকলিদের সাক্ষী এটা বিশাল কিন্তু অন্তরায়। এ তাকলিদের কারণেই সম্মানিত শ্রোতাবৃন্দ অসংখ্য সহিহ হাদিস আজকে আমরা মানতে পারছি না, আজকে ছিল মাহজুর, আজকে পরিত্যক্ত। রফুলে দেন মুতাওয়াতির হাদিস 400 হাদিস এবং 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী কর্তৃক বর্ণিত হাদিস, বুখারী মুসলিমের হাদিস। তারপর কেন পরিত্যক্ত? তাকলিদের কারণে। তাকলিদ বলে জয়ীফ হাদিস যথেষ্ট, আমার মাযহাব যথেষ্ট, আমার ফিকহের কিতাব যথেষ্ট, এখানে বিশ্বনবীর হাদিস হলো তুচ্ছ, নগণ্য, নাউযুবিল্লাহ। আমিন বিল জাহার, সশব্দে সম্মানিত শ্রোতাবৃন্দ পরিত্যক্ত বুখারী হাদিস, মুসলিমের হাদিস, সিয়াসিত্তার হাদিস। এবং আপনার প্রখ্যাত তাবিঈ আতা ইবনে আবি রবাহ বলতেছেন আমি এই মসজিদে 200 জন এমন সাহাবী পেয়েছি যারা প্রত্যেকে জোর আমিন বলতেন এবং জোর আমিন বলার কারণে মসজিদ প্রকম্পিত হতো। তো সেই আমিন আজকে এই বিবাড়িয়াতে না কোথায় জন্য শাহিন নামে একটা ছেলে জোরে আমিন বলার কারণে প্রহিত হলো, রক্তাক্ত হলো, মাথা ফাটিয়ে দেওয়া হলো। সম্মানিত শ্রোতাবৃন্দ, এ তাকলিদের কারণে। আমিরুল মুমিনিন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তিনি বলেছেন ইয়াকুম ও আসহাবার রায়, খবরদার রায় কিয়াস পন্থীদের থেকে সাবধান। তার কারণ ফাইন্নাহুম আদাউ সুনান, এরা বিশ্ব নবীর হাদিসের দুশমনেরা। এবং তিনি বলেছেন তারা হাদিসকে ভালোবাসে না, হাদিস তাদের মুখস্থ হয় না, তারা রায় কিয়াসপন্থী এভাবে ফতোয়া দেয়, দল্লু আদাল্লু, নিজেরা পথভ্রষ্ট, অন্যদেরকে পথভ্রষ্ট তারা করে দিচ্ছে। তো সম্মানিত শ্রোতাবৃন্দ, আমি বলতে চাই আপনাদের সম্মুখে যে আমাদেরকে আল্লাহ রাসূলের আনুগত্য, আমি শুধু 2-1টা উদাহরণ দেব, আলোচনা শেষ করবো। তার কারণ আমি টু দ্য পয়েন্ট, আসলে যাওয়ার এখন মানসিকতা নেই, রাতও গভীর,
আপনারাও দূর দূরান্ত এসেছেন, অনেকে চলে গেছেন, ম্যাক্সিমাম সবাই চলে গেছেন। তো এখানে আসলে বলার মতো পরিবেশ নাই বর্তমানে। আমি শুধু দু একটা কথা বলতে চাই যে সাহাবা কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে আনুগত্য করতেন, কিভাবে সম্মান করতেন, কিভাবে ভালোবাসতেন। আমি শুধু 3টা উদাহরণ দিই, 3 মিনিট আলোচনা শেষ করব। সম্মানিত শ্রোতাবৃন্দ, প্রথম কথা হল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জুমার খুতবা দিচ্ছিলেন এবং তিনি বলছিলেন ভাষণের মধ্যে, আইয়ুহান নাস ইজলিসু, হে জনগণ, লোক সকল আপনারা বসে পড়ুন। এ কথা ইবনে মাসউদ শুনলেন, তিনি বাইরে ছিলেন, রাস্তার মধ্যে, কে বলছে গেটের মধ্যে, তিনি সেখানে তিনি বসে গেছিলেন। আল্লাহ রাসূল সাহেব দেখে বলে, আব্দুল্লাহ তাআলা, আব্দুল মাসউদ তুমি সামনে আসো। এই আনুগত্য দেখুন, উনি বাইরে ছিলেন কিন্তু শোনা মাত্র কাল বিলম্ব না করে, কাল ক্ষেপণ না করে ওইখানে তিনি বসে গেছিলেন। তো সাহাবা কেরাম কিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করতেন, রাসূলের আনুগত্য কিভাবে করতেন, শর্তহীন করতেন। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমি শর্তহীনের আরেকটা উদাহরণ দেব। ওমর খাত্তাব বলতেছেন, তিনি যখন হাজরে আসওয়াদকে চুম্বন করেন যে, হে হাজরে আসওয়াদ, তুমি একটি পাথর ছাড়া কিচ্ছু না। আমি জানি, বিশ্বাস করি, ইন্নাকা লা তানফাউ ওয়া লা তাদুরু, তুমি ক্ষতি করতে পারবে না, উপকার করতে পারবে না। কিন্তু আমি যদি বিশ্ব নবীকে তোমাকে চুম্বন করতে না দেখতাম, আল্লাহর কসম তোমাকে আমি চুম্বন করতাম না। এই যে তার মানসিকতা, তার মন বলতেছে করবো না, কিন্তু যেহেতু রাসূল করেছেন, কাজে শর্তহীন ভাবে তিনি চুমু খেয়েছেন। আমরা হাজরাতকে চুমা খাই, কোনো শর্ত চলবে না। আমার বিবেক এটা বিরোধী, আমার আকাল এটা বিরোধী, আমার মাযহাব এটা বিরোধী, আমার পীর সাহেব এটা বিরোধী, কোনো কৈফিয়ত চলবে না। সম্মানিত শ্রোতাবৃন্দ, এটি হচ্ছে আনুগত্য নিঃশর্তভাবে। আর আরেকটা বলতে চাই আপনাদের সম্মুখে যে, আপনার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার জানি তার আপন চাচা আব্বাস বিন আব্দুল মুত্তালিব, বয়সে তিনি একটু বড় ছিলেন। তো তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে, আব্বাস বিন আব্দুল মুত্তালিব, আনতা আকবারু আম রাসূলুল্লাহ আকবার, আপনি বড় না আল্লাহ রাসূল বড়? তো তিনি কি বলেছিলেন দেখুন, তিনি বলতে পারতেন যে আমি বড়, তিনি তা না বলে কি বললেন, আল্লাহ রাসূল বড়, তবে আমি তার পূর্বে জন্মগ্রহণ করেছি। সুবহানাল্লাহ, কত সূক্ষ্ম কথা, গভীর কথা। বিশ্বনবীর প্রতি তার কি ভালোবাসা, কি সম্মান, যে আল্লাহ রাসূল বড়, তবে আমি তার পূর্বে জন্মগ্রহণ করেছি, বা আমার বয়স বেশি আসন্ন। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা কেরাম মন ও প্রাণ দিয়ে ভালোবাসতেন। সম্মানিত শ্রোতাবৃন্দ, শুধু আমাদেরকে সুন্নাহকে ভালোবাসতে হবে, হাদিসকে ভালোবাসতে হবে। আমাদের দেশের কিছু লোক আহলে হাদিসদেরকে পরাস্ত করার জন্য তারা কি বলে, হাদিসের গুরুত্ব না, গুরুত্ব হচ্ছে সুন্নাহ। যেহেতু আহলুল হাদিস, অত ইমাম ইবনে তাইমিয়া তাদেরকে উভয় নামে সম্বোধন করেছেন, আহলুস সুন্নাহ ওয়াল হাদিস। আর যদি আপনি সেটা মেনেও নেন, হাদিসের গুরুত্ব আর সুন্নাহর একই, কোনো পার্থক্য নেই। আপনি বলবেন মিষ্টি খাবেন, চমচম খাবেন, রসগোল্লা খাবেন, আর আপনি দুধকে ঘৃণা করবেন, তা তো হতে পারে না। দুধের থেকে তো ছানা হয়, হাদিস থেকে তো সুন্নাহ হয়। সম্মানিত শ্রোতাবৃন্দ, হাদিস ছাড়া সুন্নাহর কোনো অস্তিত্ব হতে পারে না কিয়ামত পর্যন্ত। আমি সেদিকে যাব না, সময় কম। সুন্নাহ হাদিসের পার্থক্য কি, শুধু এতটুকু বলতে চাই, বুখারী হাদিস তারা তো পড়ে না, তারা তো অন্ধ, মুকাল্লিদ। রাহালা জাবিন আব্দুল্লাহ মাসিরাতা শাহরিন ফি হাদিসিন ওয়াহিদিন, সহিহ বুখারী হাদিস। জাবিন আব্দুল্লাহ একটা হাদিসের জন্য তিনি 1 মাস তিনি সফর করেছিলেন, একটি হাদিসের জন্য। সুন্নাহর জন্য বলা হয়নি, একটা হাদিসের জন্য। তা হাদিসের যদি গুরুত্ব নাই হতো, তাহলে এত প্রখ্যাত সাহাবী কেন তিনি 1 মাসের সফর করলেন একটি হাদিসের জন্য? সম্মানিত শ্রোতাবৃন্দ, সুতরাং হাদিস যেমন গুরুত্বপূর্ণ, সুন্নাহ একই গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা কি বলেন, আল্লাহ তাআলা হাদিসু যায়ফি ইব্রাহিম আল মুকরামিন, আল্লাহ তাআলা হাদিস মুসা, মুসার হাদিস, ইব্রাহিমের হাদিস। শুধু প্রত্যেক নবীর কথাকে আল্লাহ রাব্বুল হাদিস বলেছেন। আল্লাহ নাজ্জালা আহসানুল হাদিস কিতাবা, আল্লাহ রাব্বুল আলামিন সর্বোত্তম হাদিস মানে কোরআন অবতীর্ণ করেছেন। সুতরাং কোরআন এবং সুন্নাহ দুটোই হাদিস। ওয়াইদা সাররান নবিয়্যুল বা'দা আজওয়াজিহি হাদিসা, এখানে আল্লাহ তাআলা রাসূল হাদিসকে হাদিস বলেছেন। হাদিস মানে কোরআন এবং সুন্নাহ। আহলুল হাদিস মানে
কিতাব ও সুন্নাহর অনুসরণকারী। সম্মানিত সুধীবৃন্দু, আমি আশা করি আলহামদুলিল্লাহ যে আপনারা একটু সাহস রাখবেন, এত ভীতু হলে চলবে না। তার কারণ আমাদের প্রিয় নবী হিমাদ্রির ন্যায় তিনি সাহসী ছিলেন। কারণ আশজাউন নাস, সহিহ সুন্নাহর প্রতি আমল করবেন, এত ভয় কেন? বুক ফুলে বলতে পারেন যে আমরা সালাফে আমার আলহামদুলিল্লাহ, আমরা কবর পূজা করি না, আমরা মাজার পূজা করি না, আমরা বেদাত করি না, শিরক করি না। সাহসিকতার সাথে বলতে হবে। সম্মানিত সুধীবৃন্দু, তো আমি আজকে আসলে এই পরিবেশ আর আলোচনা দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সম্মেলনকে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভাতৃমণ্ডলী যারা এখানে শ্রম দিয়েছেন, আল্লাহ রাব্বুল তাদের কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তিনি সহিহ সুন্নাহ মোতাবেক আমল করার তিনি তৌফিক দান করুন। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।